ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছি, অ্যাকশনটা ভুলে গেছি। সব থেকে বড় কথা, শীতের থেকেও বড় কথা, কালেকশনের থেকেও বড় একটা ভালোবাসা যেটা তুমি পেলে, মানে সেটার পরে তোমার কাছে চ্যালেঞ্জ কতটা বাড়লো যে নেক্সট স্টেপ যেটা হবে সেটা এমন নয় কি এরকম ভালোবাসা পাই, কিন্তু খাদান অলওয়েজ স্পেশাল। এই ধরনের ছবি যেটা মাস কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম, যেখানে নাচ গানে ভর্তি, আমরা এন্টারটেনমেন্ট সেই ধরনের ছবির সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে। এবং আমি আমার এই অবতারে লাভ এক্সপ্রেসের পর যদি প্রপার অ্যাকশন ছবি দিতাম তাহলে রংবাজ হবে। এত বছর পর যখন ফিরলাম খাদানের মাধ্যমে, মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে এবং কীভাবে খাদানটাকে ওন করছে, আগলে মানে খাদানটা মনে হচ্ছে যেন দর্শকদেরই ছবি, তারাই করেছে, তারাই একটা, তারাই সব এইভাবে কলকাতা, গ্রামবাংলাদেশ, আপনার সমস্ত জায়গা যেখানে যেখানে খাদান নিয়ে গেছে সমস্ত জায়গা দুর্দান্ত হচ্ছে। এবং মানুষ 100 কিলোমিটার গাড়ি করে ট্রেনে করে আসছে দেখাচ্ছে, এবং যেখানে যেখানে লাগেনি সেখানে গিয়ে ছবিটা কী বলেছে কি শো বাড়াও। তো এই সমস্ত রিয়াকশান ডেফিনেটলি একজন অ্যাক্টরের কাছে বিশাল বড়। আমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে যে এরকম একটা দুর্দান্ত রেসপন্স দিতে পারছ। এটুকুই বলবো যে খাদান সবাই তো অসাধারণ। আমি চাই এখন দেখেনি তাও যেন এটা শুধু ছবি নয়, এটা একটা উৎসব, একটা সিনেমার উৎসব, একটা বাংলার ছবির উৎসব। আমি চাই প্রত্যেকটা মানুষ, যারা বাংলা ছবি দর্শক, যারা হিন্দি ছবি দর্শক, বা যারা অন্যান্য ভাষার ছবি দর্শক, প্লিজ আসুন আমাদের এই খাদানটা দেখুন, আপনাদের কোনো জায়গায় খারাপ হবে। মুভির সঙ্গে জড়িত যে ইকোনমিটা থাকে, এটা বলছে অনেকে রিভাইভ হলো তোমার হাত ধরে, মানে সেটা মনে হয় প্রডিউসার হিসেবে, অ্যাজ এ রিস্ক টেকার, অ্যাজ এ অ্যাক্টর, অর শুধু এটা আমার জন্য, আমার খাদান টিমের জন্য নয়, এটা আমার বাংলা ছবি বা বাংলা ইন্ডাস্ট্রির জন্য, মানে যারা বিনিয়োগ করার জন্য ভাবছিলেন না, আমাদের একটা দুটো ছবি আটকে আছে, এখন সেই ছবিগুলো আশা দেখছে। এবং যে কোনো জিনিস কিছু করতে গেলে ঝুঁকি তো নিতেই হবে, তখন দেখবি ইজি সব ওই দিক থেকে মনে হবে সবটাই কেক ওয়াক, লেভেল আসলে টেকটা আসলে প্রধান ব্লকবাস্টার মুহূর্ত, তা সত্ত্বেও আমাকে প্রত্যেক দিন পরিশ্রম করতে হয়, প্রত্যেক দিন নিজেকে মানতে হয়, নিজেকে মানে বোঝা থাকে না এটাও করা হয়। শুধু একই টাইপের ছবি করলে হয়তো আমি বোর হয়ে যাচ্ছি, তাহলে দর্শকও বোর হয়ে যাচ্ছে, হয়তো বলছে না, কিন্তু একটা একদিন যখন বলবে সেদিন আমি যত হারিয়ে যাবো ভিড়ের মধ্যে। তো সেইটা যাতে না হয়, নিজেকে সবসময় ভাবতে হয় বা একটু এগিয়ে রাখতে হয়, কি দর্শক চেঞ্জ করার আগে নিজেকে আগে চেঞ্জ করতে হয়। তো আমার মনে হয় এই যে ইকোনমি যেটা বলবে, রিকভারি যেটা বলবে, এটা শুধু খাদানের জয় নয়, এটা বাংলা ছবির জয়। এবং অনেকগুলো নতুন ট্যালেন্ট, বিভিন্ন যেহেতু নতুন একদম নতুন আছে, জন আছে, স্নেহা আছে, প্রচুর নতুন ট্যালেন্ট। এত 3 জন নিউ মিউজিক ডিরেক্টর, তারা এমন না বিশাল বড় মিউজিক ডিরেক্টর, আমার নতুন এবং কিছু পুরনো শিল্পী যারা হারিয়ে গেছে কাজ তাদেরকে আবার ফিরে নিয়ে আসে। এটা আমার মনে হয় যে সবারই জয়। পুরনো শিল্পীরা আবার নতুনভাবে সুযোগ স্বপ্ন দেবে কিনা, আমরাও সুযোগ পাবো। ওরা যখন পেয়েছে নতুন ডিরেক্টর, যারা বড় বড় ভেবেছে কিন্তু ভালো প্রডিউসার পাচ্ছে না, তো তারাও সুযোগ পাবে, স্বপ্ন দেখতে শুরু করবে। যে স্বপ্নগুলো হয়তো কোথাও আলমারিতে বন্ধ হয়ে গেছে বা কারো ড্রতে বন্ধ হয়ে গেছে, সেই ড্র থেকে তাদের স্বপ্নগুলো বার করে আবার নতুন করে বুনতে শুরু করবে। আমি বলবো এটা শুধু খাদান টিমের জয় নয়, এটা বাংলা ছবি ইন্ডাস্ট্রির জয়, বাংলা শিল্পীদের জয়, বাংলা টেকনিশিয়ান যারা সুযোগের জন্য ওয়েটিং লিস্টে আছে তাদেরও জয়।